নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো। তো চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা একটু বাহিরে খাবার খেতে যাব ভাবছিলাম। আর যেহেতু দেখতেছি অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আমরা রওনা দিয়ে দিছিলাম, আর আমরা দেখি যে স্যার আমাদেরকে পড়াইতে যাওয়া ধরছিল, তাই স্যারকেও আমরা নিয়ে নিলাম। তো সে কিন্তু মূলত আমাদের দাদা হয়, স্যার হয় না, কিন্তু ছোটবেলা থেকে পড়াইতে আসতো, আর স্যার বলতে বলতে সেটাই মুখস্থ হয়ে গেছে আমাদের। তো ভাবছিলাম যেহেতু স্যার আজকে পড়াইতে যাইতে পারবে না, তার মানে আজকে আমরা ছুটি পেয়ে গেছি, কিন্তু স্যার এখানে আমাদেরকে গাড়ির মধ্যেও পড়ানো শুরু করে দিছে। যাই হোক, এখানে আমি আর আমার বোন হাত নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম, আর সেই মুহূর্তে একটা লোক আমাদের হাতের দিকে তাকাই আছে, ওই দেখো। বাহ, এত সুন্দর হাতগুলো টাইনা নিয়ে গেল, বুঝবি দুষ্ট মেয়েরা। যাই হোক গাইস, এরপর কথা বলতে বলতে আমরা চলে আসি ইয়াংশিতে। আর এখানে নাকি আমার মা বাবা বিয়ের পর খেতে আসতো। আর যেহেতু সকালে ঘুম থেকে উঠে বোনকে 7 আপ খাওয়াইছিলাম, তাই কেন জানি আমার আজকে সারাদিন 7 আপ করতে মন চাইতেছে। তোমরা অনেকেই হয়তো ভাববা যে বারবার কেন একই ফালতু কথা বলতেছি 7 আপ নিয়ে। তো সত্যি কথা বলতে হয়েছে কি, সকালবেলা আমার বোন আর্জেন্টিনার টিমে গেছিল, তাও আবার ভালোবাসা না, আর্জেন্টিনা যাতে হারে এই জন্য কুফা দিতে গেছিল টিমে। কিন্তু আর্জেন্টিনা শেষমেশ জিতেই গেছে, আর সেটা দেখে ও কান্না করতেছিল, মানে জিতছে কেন এটা দেখা। এরপর আমি ওরে 7 আপ নিয়ে একটু বেশি খেপাইছি, আর বেশি কিছু না। যাই হোক, এদিকে আমি আর আমার আরেক বোন একটু দুষ্টামি করতেছি, যেটা দেখে আমার স্যার হাসতেছে। আর ওদিকে আমার ছোট বোন একটু ঢং সং করতেছে, মানে আমাদের দিকে তাকাইতেছে না, পাত্তা দিতেছে না, কারণ ওরে যে আমরা একটু খেপাইছি এই জন্য। যাই হোক, আমি আসার পর থেকে শুধু ঢংই করতেছি, আর তোমরা সেটা দেখেই যাইতেছো। এই ভাই, ক্যামেরার দিকে তুই ওদিকে তাকিয়ে রয়েছিস কেন? এদিকে তাকা। আশ্চর্য, আমি ভিডিও করতেছি এনে ওর ওখানে তাকাই দেয়। হ্যাঁ, সবাই দেখেন আমাদের দুই বোনের অনেক মিল, আমরা একটু মারামারি করি না। তো এখন আমি বলি আমার এই বোনের মুখ কালো কেন, কারণ হচ্ছে খাবার অর্ডার দেওয়ার সময় আমি বলছিলাম 7 আপ আনতে, পরে পাশের থেকে আমার মা আবার আরেক ব্রাজিল সাপোর্টার, তিনি আবার আমার একটা বকা দিয়ে বলে, এই 7 আপ কি? হ্যাঁ, সকাল থেকে 7 আপ করতেছে কেন? সারাদিন এত 7 আপ কিসের? যদিও আমার মার 7 আপ পছন্দ ছোটবেলা থেকে, আমি জানি। আবার ভাইবেন না যে আমি এটা নিয়ে মজা করতেছি, মায়ের সিরিয়াসলি 7 আপ পছন্দ, আমি ছোটবেলায় শুনছিলাম এটা। যাই হোক, এদিকে খাবার এসে পড়ছে, আর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। যাই হোক গাইস, কি আর করবো, মা 7 আপ অর্ডার দেয় নাই, কারণ অহনা একটু মন খারাপ করছে। আর তাই আমরা মজু খাইতেছি, তাতে কি, বাহিরে যে অবশ্যই 7 আপ কিনে নিয়ে যাব। আর হ্যাঁ, দুই 7 আপ কে নিয়ে কথা বলতে বলতে দেখি পাশে আর এক 7 আপ চলে আসছে কোথা থেকে জানি। যাই হোক গাইস, এইসব কথা বাদ দাও, এখন তোমরা কমেন্ট বক্সে এসে শুধু ব্রাজিল সাপোর্টাররা লিখবা যে এমবাপ্পে কামিং সুন। আচ্ছা যাও, এইসব কথা আমার নিজেরই কইতে এখন অনেক ফালতু লাগতেছে, যে বারবার কেন খেলার কথা নিয়ে আসতেছি, বাদ দাও এগুলা। যাই হোক, এদিকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর হাঁটতে হাঁটতে আমার মা একটা গোলাপি রঙের কাঠগোলাপ ফুল পায়, যেটা আমাকে দিয়ে দিছে। আর কিছুটা সামনে গিয়ে দেখি আমার বোনের কারে জানি পছন্দ হয়েছে, তারপরে এসে দেখি একটা ব্রাজিল সাপোর্টার, মানে ব্রাজিলের ফাজিল, আর ফাজিলের ব্রাজিলকে তো পছন্দ হবেই। মানে তোমরা ভাবতে পারতেছো, নিজের বোন একটু দুষ্টামি করছে দেখা 7 আপ নিয়ে, ওই সময় ও কত মুখ কালো করলো, আর এখন এই বেটারে দেখে 1 সেকেন্ডে হাইসা দিছে। যাই হোক, এদিকে আমরা ভিডিও করতেছিলাম দেখে কয়েকটা পোলা এসে বলে যে ওই আমগুলো নিবা না, মানে এটা কি মাগনা ক্যামেরা পাইছে নাকি? পরে দেখি যে না, এটা একটা আর্জেন্টিনা সাপোর্টার, মানে আমরা ভাই ভাই। যাই হোক, এদিকে বোনকে খেপানোর জন্য আবার 7 আপ নিয়ে নিছি। আর এখানে দাদাও বলতেছে আর্জেন্টিনাতে আইসা পড়ো, তোমার ওই টিমে আর থাকা লাগবে না। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।